বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার আলোচনার বিষয়, দুনিয়া থেকে আমরা কিভাবে আমাদের কর্মফলের সত্তাগুলি পাঠাচ্ছি। আমরা প্রতিদিন 3 থেকে 3,500 ক্যালোরি শক্তি গ্রহণ করছি। এই শক্তিগুলি আমি আমার হাতের মাধ্যমে ব্যয় করছি, আমি আমার 2 হাতের মাধ্যমে ব্যয় করছি, আমি আমার ব্রেনের চিন্তার দ্বারা ব্যয় করছি, আমি আমার মুখের মাধ্যমে এই শক্তিগুলি ব্যয় করছি, আমি বিভিন্ন কায়িকভাবে এই শক্তিগুলি আমরা কায়িক পরিশ্রমের মাধ্যমে এই শক্তিগুলি ব্যয় করছি। তো এই শক্তিগুলি কিভাবে যাচ্ছে? এই শক্তিগুলি প্রতিবস্তুর কণা হিসেবে আমরা দুনিয়াতে বস্তু জগতে আছি, আমাদের বিকীর্ণ সত্তাগুলি প্রতিবস্তু কণা হিসাবে চলে যাচ্ছে। এই কণাগুলি, প্রতিবস্তু কণাগুলি দুনিয়াতেও থাকে না। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র কেউ এই প্রতিবস্তু কণা গ্রহণ করে না। আমাদের এই সত্তাগুলি, আমাদের দেহ থেকে যে প্রতিবস্তু কণাগুলি আমাদের কর্মের মাধ্যমে বিকিরিত হচ্ছে, সেই বিকিরিত কণার মাঝেই আমাদের গায়ের গন্ধ, আমাদের কর্মের গন্ধ সব কিছু সেখানে থেকে যাবে। তাই এই থেকে যাবে। একদিন আমরা যদি অস্বীকার করি পরকালে যে না, এই কাজটা তো আমি করি নাই বা এটা আমার দ্বারা সংগঠিত হয় না, তখন আমার হাত থেকে যে কণাগুলি গেল, আমার পা থেকে যে কণাগুলি গেল, তারাই সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হ্যাঁ, আমি তার মাধ্যমে এই কাজগুলি করে আমি এখন আমাকে সে পাঠিয়েছে। সুতরাং নিজের বিচার অন্যজনে করার দরকার পড়বে না। নিজের বিচার নিজের বিকীর্ণ সত্তার মাধ্যমে সেখানে সংগঠিত হবে। এটাই হলো বড় কথা। তাহলে আমরা আমাদের বিকীর্ণ সত্তাগুলি, আমি আরো বলেছি যে 2টা বক্স মনে করেন থাকবে। একটি বক্সের মধ্যে আলোক উজ্জ্বল সুকীর্তি কণা জমা থাকবে, আরেকটার মধ্যে কালো ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো কণাগুলি জমা থাকবে। সেই কণাগুলি একদিন হাসরের মাঠে মিজানে ওজন করা হবে। সেখানে যার পুণ্য কণা ভারী হবে, সে ডান হাতে আমলনামা পাবে এবং সহজে ফুলসেরাত পের হয়ে বেহেশতে চলে যেতে পারবে। সুতরাং আসুন আমরা আমাদের কায়িক পরিশ্রম সৎভাবে কায়িক পরিশ্রম করি, চিন্তা সৎভাবে করি এবং দুনিয়াতে সৎভাবে হালাল রিজিককে আমাদের জীবন ধারণ করি। এই জীবন ধারণের মাধ্যমে আমরা আমাদের পূর্ণ কণাগুলি উৎপাদন করে নিয়ে যাই, যাতে আমাদের সেদিন নেক কণাগুলি বেশি হয় এবং আমরা ডান হাতে আমলনামা পাই। সেই সুবাদে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।